চার দফা দাবিতে সকাল ৯টা থেকে শুরু হয়েছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এনবিআর কার্যালয় থেকে আরো জানাতে সংযুক্ত হচ্ছেন সহকর্মী মাহাদি সেকেন্দার। মাহাদি সেকেন্দার, জরুরি সেবা চালু আছে কিনা এবং সব মিলে এনবিআর ভবনের কি অবস্থা, সব মিলে একটু জানতে চাই আপনার কাছে। মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে যে অধ্যাদেশ এনবিআর বিলুপ্ত করে জারি করা হয়েছে সেটি বাতিলের দাবিতে টানা নবম দিনের মতো যে কর্মসূচি আন্দোলন তারই অংশ হিসেবে আজ এখানে অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি চলছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনবিআর ভবনে এখানে কর্মকর্তা কর্মচারীরা দলবদ্ধভাবে তারা কিন্তু এই জনমত তৈরির যে বিষয়টি আছে সেখানে তারা ব্রিফ করছেন। অন্যান্য যে কর অঞ্চল থেকে যে সকল কর্মকর্তা কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেছেন, এখানে এসেছেন, তাদেরকে তাদের যৌক্তিক দাবি সম্পর্কে তুলে ধরছেন। তারা ৪ দফা দাবিতে এখন আন্দোলন করছেন। প্রথম দাবি রাতে, অর্থাৎ গত ১২ই মে রাতে যে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি হয়েছে সেই অধ্যাদেশটি অযৌক্তিক দাবি করে তারা সেটি দ্রুতই বাতিলের দাবি জানিয়েছেন সরকারের কাছে। এবং দ্বিতীয় দাবি হিসেবে বলছেন এনবিআরের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন মোহাম্মদ আব্দুর রহমান খান, তার পদত্যাগ করতে হবে। এবং তৃতীয়ত এনবিআর সংস্কারের যে নীতিমালা, খসড়া একটি নীতিমালা প্রণয়ন করেছিল সুপারিশ সংস্কার বিষয়ক সুপারিশ কমিটি, সেই নীতিমালাটা আসলে কি কি বিষয়কে সংস্কারের জন্য সুপারিশ করা হয়েছিল সেটি জনসমক্ষে প্রকাশ, অর্থাৎ তারা বলছেন যে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এবং চতুর্থত এই এনবিআরের যে সকল স্টেক হোল্ডার আছে, অংশীজন আছে, তাদের সাথে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা করতে হবে এবং তার মাধ্যমে একটি সিদ্ধান্তে যেতে হবে। তো এই প্রথমত এই ১২ তারিখে যখন অধ্যাদেশটি জারি করা হয় তারপরেই কিন্তু তারা ১৪ তারিখ থেকে কলম বিরতি, প্রতীকী কলম বিরতি কর্মসূচিতে যান এবং তারপর সেটি ধারাবাহিকভাবে থাকার পর পরবর্তীতে ২১ তারিখে মে মাসের এনবিআরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলন করছেন তাদের সাথে অর্থ উপদেষ্টার একটি বৈঠক হয় এবং সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু তারা এই কলম বিরতি রূপ নিয়েছে কর্মবিরতিতে। এবং তার পাশাপাশি আজ থেকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এনবিআরের যে মূল ফটক রয়েছে প্রবেশ করেই তার ভেতরেই এখানে অভ্যর্থনার জন্য যে জায়গাটি রাখা হয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকালও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতি ছিল। আজও এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো উপস্থিতি আমরা এখানে দেখিনি। তবে এনবিআরের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন তার পাশাপাশি এনবিআরের অন্যান্য যে কর অঞ্চল রয়েছে ঢাকার, সেখান থেকেও কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এসেছেন এবং তারা এই একাত্মতা প্রকাশ করেছেন এবং সমগ্র দেশে যে সকল এনবিআরের অর্থাৎ রাজস্ব শুল্ক কর্মকর্তারা রয়েছেন তারা এই কর্মসূচির অংশ হিসেবে পালন করছেন তাদের কর্মবিরতি। তবে জরুরি সেবা রপ্তানির সংশ্লিষ্ট বিষয়, জরুরি যাত্রী সেবা সংশ্লিষ্ট বিষয় এই আন্দোলন কর্মবিরতি কর্মসূচির আওতামুক্ত থাকছে এবং একই সাথে কাস্টমস হাউসগুলো রয়েছে যেগুলো শুল্ক স্টেশন, সে সকল জায়গাগুলো কিন্তু কর্মবিরতির বাইরে থাকছে। তবে তারা বলছেন আগামীকাল এই যে কর্মসূচি সেটি কিন্তু কাস্টমস হাউসগুলোতেও তারা কর্মবিরতিতে যাবেন। সরকার যদি তাদের দাবি মেনে না নেয় সেক্ষেত্রে আরও কঠোর কর্মসূচির যে বিষয়টি আছে সে বিষয়ে তারা বলছেন। তবে এই মুহূর্তে অবস্থান কর্মসূচির পাশাপাশি কোনো স্লোগান দিচ্ছেন তারা এবং যে অধ্যাদেশটি জারি করা হয়েছিল সেটি বাতিলের দাবিতেই তারা আসলে স্লোগান দিচ্ছে। তো কবিতা, সবকিছু মিলে আন্দোলন চলছে এবং অধ্যাদেশ বাতিলের দাবিতেই তারা এই কর্মসূচি পালন করছে।